তবেই রাজ্য বা দেশ উন্নতি হবে। এবং রাষ্ট্রের উনি এটাও চেয়েছিলেন এই দুটো যে ইনস্টিটিউট আছে সেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হোক। এবং উনি সবসময় বলতেন কৃষি থেকে যদি শিল্পায়ন উন্নতি না হয় তাহলে আমাদের পক্ষে অনেক সমস্যার সমাধান সম্ভব নয়। এবং বারবার উনি উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উন্নয়নশীল দেশ আছে তার রেফারেন্স উনি দিয়েছেন। কুসংস্কারের বিরুদ্ধে আমরা দেখেছি যে উনি কিভাবে কাজ করেছেন। আমাদের মনে আছে যখন আমরা বই পড়তাম ছোটবেলায়, সেখানে লেখা ছিল যে কিভাবে স্কুলে যখন যেত তো উনাকে জল দেওয়ার জন্য উপর থেকে ঘটি দিয়ে জল দিত একজন পিয়ন, এবং বলা হতো নো পিয়ন নো ওয়াটার। এইরকম অবস্থার মধ্যে ওনার বাল্যকাল পেরিয়েছিল। তারপর আস্তে আস্তে করে কিভাবে উনি ভিতর থেকে যে একটা জেদ যে আমার রাইট, এটা আমি মহাসম্প্রদায়ে আমি জন্মগ্রহণ করেছি, তাহলেও এটা আমার রাইট হিউম্যান বিইং হিসাবে। আমরা সবাই জানি যে উনি কিভাবে শেষ পর্যন্ত বিদেশ থেকেও উনি ডিগ্রি হাসিল করেছেন, এবং এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। তো সেই দিনগুলো আমরা আজকে ওনারা করেছেন বলেই আজকে আমরা কিন্তু সুষ্ঠুভাবে আমাদের দেশ একটা জায়গায়, যেটা বলা হয়েছে যে আমরা সবাই একসাথে থাকার যে বিষয়, ওনারা সেই ফাউন্ডেশন উনি সেটা লে করে গেছেন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, আম্বেদকরজিকে আমরা জানি যে দলিত সূর্য নামে ওনাকে আখ্যায়িত করা হতো, এবং যারা দলিত সম্প্রদায় বলা যায় ওনাকে আশা আকাঙ্ক্ষার যে রূপায়ণ, সেটা কিন্তু মানুষ সেই দলিত সম্প্রদায়ের লোক সবসময় ওনার দিকে তাকিয়ে থাকতেন। আমাদের ওনার যে অবিস্মরণীয় অবদান সেটা আমরা ভুলে গেলে চলবে না। এখানে যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমি বলবো যে ওনার সম্পর্কে আমাদের জানা উচিত, ওনার সম্পর্কে পড়া উচিত, উনি যে আমাদের মার্গদর্শন দিয়ে গেছেন সেগুলো জানা উচিত। মোবাইলের যুগে অনেকে বইপত্র একটু কম পড়ে সাবজেক্ট বাদে, স্কুলের পড়া বাদে, কিন্তু এগুলো কিন্তু পড়া খুবই প্রয়োজন। কারণ আমরা যদি ইতিহাস না জানি, কারা আজকে আমাদের এমন এক জায়গায়, সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। এবং আজকের যে এখানের আয়োজন, সেই আয়োজন এই কারণেই করা হয়েছে যাতে উনাকে আমরা স্মরণ করে উনি কি কি আমাদের জন্য করে গেছেন সেইগুলো সম্পর্কে আমাদের জানা। আমরা জানি যে উনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে উনার একটা মতবিরোধ ছিল, এবং এই মতবিরোধের দুটো বিষয়, একটা হচ্ছে গান্ধীজি বলতেন যে শ্রমের বিভাজন, আর আম্বেদকর বলছিলেন শ্রমিকের বিভাজনের কথা। আমরা এগুলো জানি। আমরা আম্বেদকর সম্পর্কে আমরা এটাও জানি যে উনি অর্থনৈতিক যে মডেল সেটা উনি চেয়েছিলেন যে বৈজ্ঞানিক